তোমার সাথে ঝগড়া করা বোকামি, তাকে টাকা ধার দেওয়া বোকামি, তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া বোকামি। চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে ইট ইজ ফুলিশ টু প্লাস ভার্ব। ইট ইজ ফুলিশ অর্থাৎ বোকামি অথবা মূর্খতা। তো চলুন এবার এই স্ট্রাকচারটা ইউজ করে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো একজন বোকার সাথে ঝগড়া করা বোকামি। এই বাক্যটার ইংরেজি হবে ইট ইজ ফুলিশ টু আর্গিউ উইথ আ ফুল। ইট ইজ ফুলিশ টু আর্গিউ উইথ আ ফুল। তোমাকে টাকা ধার দেওয়া বোকামি। এই বাক্যটার ইংরেজি হবে ইট ইজ ফুলিশ টু লেন্ড ইউ মানি। ইট ইজ ফুলিশ টু লেন্ড ইউ মানি। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বোকামি। ইট ইজ ফুলিশ টু ড্রাইভ উইদাউট ড্রাইভিং লাইসেন্স। ইট ইজ ফুলিশ টু ড্রাইভ উইদাউট ড্রাইভিং লাইসেন্স। তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া বোকামি। ইট ইজ ফুলিশ টু গিভ হিম আ সেকেন্ড চান্স। ইট ইজ ফুলিশ টু গিভ হিম আ সেকেন্ড চান্স। তাদের সাথে যাওয়া বোকামি। ইট ইজ ফুলিশ টু গো উইথ দেম। ইট ইজ ফুলিশ টু গো উইথ দেম। এছাড়াও আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন ধরনের কথাগুলো অনেক বেশি বলে থাকি, যেমন তুমি এত কথা বলো কেন, তুমি এত হাসো কেন, তুমি এত ঘুমাও কেন। তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট স্ট্রাকচার হবে why do you প্লাস ভার্ব প্লাস সো মাচ। চলুন এবার এই স্ট্রাকচারটা ইউজ করে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো তুমি এত কথা বলো কেন। এই বাক্যটার ইংরেজি হবে why do you talk so much। why do you talk so much। তুমি এত হাসো কেন। why do you laugh so much। why do you laugh so much। তুমি এত খেলো কেন। why do you play so much। why do you play so much। তুমি এত কাঁদো কেন। why do you cry so much। why do you cry so much। তুমি এত ঘুমাও কেন। why do you sleep so much। why do you sleep so much। আবার কখনো আমাদের এমন ধরনের কথাগুলোও বলার প্রয়োজন হয়, যেমন সে প্রতিদিন কোথাও না কোথাও যায়। তুমি কোথাও না কোথাও যাচ্ছ। তারা কোথাও না কোথাও গিয়েছিল। তো চলুন এবার শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো তো আমরা যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো কোথাও না কোথাও। কোথাও না কোথাও কথাটার ইংরেজি হলো somewhere or the other। somewhere or the other মানে হলো কোথাও না কোথাও। এই ধরনের বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচার হবে সেন্টেন্স প্লাস somewhere or the other। চলুন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট এক্সাম্পল হলো সে প্রতিদিন কোথাও না কোথাও যায়। এই বাক্যটার ইংরেজি হবে he goes somewhere or the other daily। he goes somewhere or the other daily। তুমি কোথাও না কোথাও যাচ্ছ। you are going somewhere or the other। you are going somewhere or the other। তারা কোথাও না কোথাও গিয়েছিল। they went somewhere or the other। they went somewhere or the other। আমি কোথাও না কোথাও যাব। I will go somewhere or the other। I will go somewhere or the other। তোমার কোথাও না কোথাও কাজ করা উচিত। You should work somewhere or the other। You should work somewhere or the other। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য এই তিনটে স্ট্রাকচার থেকে একটা করে সেন্টেন্স রইল। নাম্বার 1, এই মুহূর্তে নতুন গাড়ি কেনা বোকামি। নাম্বার 2, তুমি এত চেঁচাচ্ছ কেন। অ্যান্ড নাম্বার 3, তোমার কোথাও না কোথাও যাওয়া উচিত। এই তিনটি বাক্যের ইংরেজি কি হবে আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।